গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের করাবো ক্লাস 11 এর ফিজিক্স একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার নিউটনের গতিসূত্র। আর এই নিউটনের গতিসূত্রে আজকে করাবো পার্ট 2। পার্ট 1 যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, দেখে নেবে। আর এই পার্ট 2 তে আজকের আলোচনার বিষয় হচ্ছে মসৃণ কপিকলের মাধ্যমে সুতোর সাহায্যে বাঁধা কোনো বস্তুর অনুভূমিক বা উল্লম্ব গতি। আর এখানে আমরা যে সুতো নিয়ে কাজ করব সেই সুতো হবে ভারহীন অপসার্য। কপিকল মসৃণ এবং ভারহীন। একটা কপিকল ভারহীন এবং মসৃণ। এই কপিকলের উপর থেকে একটা সুতোর সাহায্যে আমরা দুটো বস্তুকে ঝুলিয়ে দিলাম। একটির ভর m1, আরেকটির ভর m2। ধরে নিলাম m1 গ্রেটার দেন m2। তাহলে কি হবে, যেহেতু m1 ভারী m2 থেকে, তাহলে m1 বস্তুটি কি হবে, নিচের দিকে পড়তে চাইবে, আর m2 কি হবে, উপর দিকে উঠবে। এবং যেহেতু একই সুতোর সাহায্যে বাঁধা রয়েছে, আর সুতোটি যেহেতু অপসার্য, কপিকল মসৃণ, সেই কারণে কি হবে, উভয় বস্তুর কিন্তু ত্বরণের মান সেম হবে। m1 বস্তুটি নিচের দিকে পড়বে, মনে করো a ত্বরণে, আর m2 বস্তু উপরের দিকে উঠবে a ত্বরণে। m1 বস্তুর যে ওজন m1g সেটা কাজ করবে নিচের দিকে। সেই কারণের জন্য m1 বস্তুর উপর সুতোর টান যেটা থাকবে সেটা কাজ করবে উপরের দিকে। m2 এর ওজন কাজ করবে নিচের দিকে, আর সুতোর টান কাজ করবে উপরের দিকে। যেহেতু একই সুতো দিয়ে দুটো বস্তু বাঁধা আছে, তাই উভয় সুতোর টান কিন্তু সমান হবে। এখন যদি আমরা m1 ও m2 ভরে বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম করি তাহলে কি পাবো দেখি। m1 টাকে আমরা ওখান থেকে আলাদা করে দেখাচ্ছি ফ্রি বডি ডায়াগ্রাম করার জন্য। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি, ওইটাকে আমরা ওখান থেকে সরিয়ে নিয়ে ওর উপর কি কি বল কাজ করছে সেটা দেখানো। তাহলে আমরা m1 ভরের বস্তুর উপর একটা বল কাজ করছে নিচের দিকে, m1g। সুতোর টান কাজ করছিল উপরের দিকে, পড়ছে কোন দিকে, নিচের দিকে, এই ত্বরণ। তাহলে ঊর্ধ্বমুখী বলটি নিম্নমুখী বল m1g যেহেতু পড়ছে নিচের দিকে, তাহলে কি বলতে পারি, নিম্নমুখী একটা লব্ধি বল কাজ করছে। সেটা কত হবে, m1g মাইনাস টি। কারণ m1g তে পড়তে চাইছে, টি টাকে বাধা দিচ্ছে, আর পড়ছে তো নিচের দিকেই, তাই নিম্নমুখী লব্ধি বল হবে m1g মাইনাস টি। এখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তাহলে এর ভর কত, m1, ত্বরণ হচ্ছে a। এবার আমরা একই রকম ভাবে m2 এর জন্য দেখাই কি কি বল কাজ করছে ওর উপরে। এই আমাদের m2 ভরের বস্তু, এর উপরে একটা বল কাজ করছে নিচের দিকে m2g, আর একটা কাজ করছে সুতোর টান উপরের দিকে, যাচ্ছে কোন দিকে, উপরের দিকে a ত্বরণে। যেহেতু এটা উপরের দিকে উঠছে, তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল কাজ করবে। সেটা কত, তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল হবে t মাইনাস m2g। একই রকম ভাবে বল ইকুয়াল টু কি, ভর ইন্টু ত্বরণ। তো এর ভর কত, m2, ত্বরণ কত, a। এই সমীকরণ দুটোকে আমরা যদি এখন যোগ করি তাহলে দেখো মাইনাস টি প্লাস টি কেটে যাবে, তাহলে পাবো কত, m1g মাইনাস m2g। তো এখান থেকে g কমন নিয়ে আমি একবার এভাবে লিখলাম, m1 মাইনাস m2 ইন্টু g। এখানেও যখন আমরা যোগ করছি তখন আমাদের a কমন নিতে পারবো, তাহলে এখানেও কমন নিয়ে এইভাবে লিখছি m1 প্লাস m2 ইন্টু a। তাহলে সংস্থার যে ত্বরণ a সেটা কত আসবে, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। তাহলে এই পেয়ে গেলাম আমরা সংস্থার ত্বরণ।
সুতোর টান কত হবে। তো যে কোনো ইকুয়েশনে এটা হোক বা এটা হোক, এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটাতে যদি আমি ত্বরণের মানটা বসিয়ে দিই তাহলে সুতোর টান পেয়ে যাব। তাহলে এটাকে মনে করো ইকুয়েশন 1 করলাম, এটাকে ইকুয়েশন 2 রাখলাম। তাহলে 1 নংয়ে এ এর মান বসিয়ে পাই, দেখো কি পাচ্ছি, m1g মাইনাস টি m1a, এ মানে এটা, তো এখানে জিটা আমি আগে লিখে বাকিটা পরে লিখছি। তাহলে কি আছে, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2। মাইনাস টিটাকে ওপাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস টি, আর এটাকে যদি এদিকে আনতাম হয়ে যেত মাইনাস। তো লেখার সময় আমি ঘুরিয়ে লিখছি, মানে মাইনাস টি ওপাশে নিয়ে গেছিলাম, লেখার সময় লিখছি প্লাস টি এদিকে, আর এটা এদিকে আসছে যে মাইনাস এসছে, পুরোটাকে আমি ঘুরিয়ে ওপাশে লিখছি। তার মানে পাচ্ছি কত, m1g মাইনাস m1g ইন্টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, or t ইকুয়াল, এখান থেকে দেখো m1g কমন নিতে পারি, 1 মাইনাস m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, m1g এখানে লসগু আসছে কত, m1 প্লাস m2, তাহলে পাবো এখানে m1 প্লাস m2 মাইনাস m1 মাইনাসে মাইনাসে প্লাস m2, m1 m1 কেটে গেল, m2 প্লাস m2 2m2, বার করে নিয়ে আসলে এখানে আছে m1, তাহলে একবারে লিখতে পারি 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। তাহলে এই ধরনের ফিগারের ক্ষেত্রে আমরা সংস্থার ত্বরণ কি পেলাম, সংস্থার ত্বরণ হলো m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু g, আর সুতোর টান পেলাম 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। এখন দেখো সংস্থার ত্বরণ কিন্তু আমি খুব সহজেই বার করতে পারতাম, সেটা কিভাবে, সংস্থার ত্বরণ শর্টকাট বার করার ব্যাপার হচ্ছে এভাবে, তুমি দেখবে এদিকে কত ফোর্স কাজ করছে, এদিকে কাজ করছিল m1g, শুধু টান নয়, বস্তুর ওয়েট গুলো ফলো করবে জাস্ট, আর এদিকে কত কাজ করছে m2g, কোন দিকে পড়ছে, এই দিকে, আর এটা উঠছে। যে বস্তুটা পড়ছে তার ওজনটাকে পজিটিভ, যেটা উঠছে তার ওয়েটটাকে নেগেটিভ ধরে নাও। তাহলে আমাদের যে ত্বরণ, তো আমরা জানি ত্বরণ মানে কি, বল বাই ভর। তাহলে বল বলতে দেখো ওজন তো একটা বল, কি বললাম, যেটা পড়ছে সেই ওজনটাকে পজিটিভ আর যেটা উঠছে তাকে নেগেটিভ করব। তাহলে কি m1g পড়ছে, মানে আমরা ত্বরণ মানে কি বল বাই ভর, টোটাল বল হিসাব করতে চাইছি। তাহলে m1g নিচের দিকে পড়ছে পজিটিভ, m2g উপরে উঠতে চাইছে, তার মানে এটা নেগেটিভ হয়ে গেল আমার উপরের বল। ভর, ভর মানে এখানে টোটাল ভর, এর ভর কত, এর ভর ছিল m1, এর ভর m2, তাহলে টোটাল ভর কত m1 প্লাস m2। এবার এখান থেকে আমরা যখন g কমন নিচ্ছি তখন লিখতে পারছি এভাবে, এটাই লেখা আছে। তার মানে কি করলাম, ত্বরণ বার করার সময় কিছুই না, যে বস্তুটা পড়ছে তার ওজন মাইনাস যেটা উঠছে তার ওজন। এখানে যদি একটার পরিবর্তে দুটো ভর থাকে, তারা যদি নিচের দিকে পড়ে তাহলে সেই দুটো ভরের ওজন মাইনাস হবে এটার ওজন। এবার হয়তো তুমি বুঝতে পারছো না যে মেনশন করা নেই কোনটা বড় কোনটা ছোট, তো তাতেও কোনো প্রবলেম নেই, তুমি তোমার মতো করে ধরে নাও যে মনে করো যে হ্যাঁ এটা পড়ছে আর এটা উঠছে। সেক্ষেত্রে তুমি ত্বরণ বার করো, ত্বরণ বার করে যদি ত্বরণ পজিটিভ আসে তো তুমি ঠিক ধরেছিলে, এদিকেই পড়ছে ওদিকেই উঠছে, আর ত্বরণ যদি নেগেটিভ আসে তাহলে বুঝবে যে ধরাটা উল্টো হয়েছে। তোমাকে চেঞ্জ করতে হবে না, তার জন্য তুমি সেইভাবে ধরেই কাজটা করতে পারো। তখন হয়তো তোমার ত্বরণ দেখা গেল -2 এসছে, তার মানে কি বুঝলে, ত্বরণের মান কিন্তু -2ই থাকবে, মাইনাস না, ত্বরণের মান থাকবে 2, তার মানে ডিরেকশনটা হতো উল্টো দিকে, তুমি যেটা ধরেছো তার অপোজিট ডিরেকশন। নেক্সট টপিকসে যাওয়ার আগে আর একটা বিষয় এখানে আলোচনা রয়েছে, সেটা হলো কপিকলের প্রতিক্রিয়া।
তো কপি কলের প্রতিক্রিয়াতে আমরা দেখব কপি কলটার উপর কি কি বল কাজ করছে। তাহলে কপি কলের যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, তাহলে কপি কলের উপর যে বলগুলো কাজ করছে, এদিকে রয়েছে সুতোগুলো, মানে সুতোগুলো বলতে একটাই সুতো, বাট সুতোর টান থাকছে দুই দিকে, এটাও টি এটাও টি। আর এখানে যে সুতোর সাহায্যে কপি কলটা ঝুলানো রয়েছে, সেখানেই কাজ করবে কপি কলের প্রতিক্রিয়া, রিঅ্যাকশন আর। এখানে দেখো সাম্যাবস্থায় আমরা কি পাচ্ছি, যেহেতু কপি কলটার কিন্তু কোনো ত্বরণ নেই, কপি কলটা কিন্তু ফিক্সড। যেহেতু কপি কল ফিক্স, তার মানে কি কপি কলের উপর যে ঊর্ধ্বমুখী বল আর যে নিম্নমুখী বল দুটো সমান হবে, ঊর্ধ্বমুখী বল ইকুয়াল টু হবে নিম্নমুখী বল। তাই কপি কলের প্রতিক্রিয়া আর ইকুয়াল টু, তাহলে আমরা কত পাবো, টি প্লাস টি টু টি। টি এর ভ্যালু তো আমরা এখানে আগেই বার করেছি, এবার টি এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে এখানকার 2 আর এই টি এরও একটা 2 রয়েছে, তাহলে হয়ে যাবে 4। তাহলে 4m1 m2 বাই m1 প্লাস m2 ইনটু g। তাহলে এটা পাবো কপি কলের প্রতিক্রিয়া। এখানে আমাদের স্প্রিংও থাকতে পারে, মানে একটা স্প্রিং তুলা, তো বলতে পারে স্প্রিং তুলার পার্ট কত, তখনও কিন্তু আমরা এই আর এর মানটাই বার করব, সেটাই হবে স্প্রিং তুলার পার্ট। তবে সেটা এখানে যখন তুমি জি দেবে, জি এর ভ্যালু যদি তখন রাখো, তখন কিন্তু স্প্রিং তুলার পার্ট যেটা আসবে সেটা কিন্তু ডাইন বা নিউটনে আসবে। যদি দেখো ওটা গ্রাম বা কেজিতে আছে, তাহলে তখন কিন্তু ওই স্প্রিং তুলার পার্ট বার করতে গেলে জিটা তুমি লিখবে না, জিটা ছাড়া করবে, তাহলে বেরোবে স্প্রিং তুলার পার্ট গ্রাম বা কেজি ইউনিটে। অ্যাকচুয়ালি ওটা গ্রাম ওয়েট বা কেজি ওয়েট ইউনিট থাকে, কিন্তু আমরা ওটাকে গ্রাম বা কেজি লিখে থাকি। আর যদি জি বসাও তাহলে ওটা ডাইন বা নিউটনে হবে, সিজিএসএ করলে ডাইন, এসআই করলে হবে নিউটন। চলো এবার নেক্সট প্রবলেম দেখা যাক। এখানে তিনটি মাস রাখা আছে, m1 m2 m3। তো যেভাবে আগের বার দেখালাম যে আমরা শর্টকাটে সংস্থার ত্বরণ বার করতে পারি, তো চলো শর্টকাটে সংস্থার ত্বরণটা বার করি, তারপর সুতোর টানগুলো আলাদা আলাদা করে বার করে নেব। তাহলে সংস্থার ত্বরণ শর্টকাট ফর্মুলা কি বললাম, প্রথমে দেখতে হবে টান নয়, এর উপর এই প্রত্যেকটা ভরের উপর যে ওয়েট গুলো কাজ করছে, ওজনগুলো, সেই ওজনগুলো দেখতে হবে। তাহলে এদিকে আছে কি কি, এর ওজন কাজ করবে নিচের দিকে m1g, এরটাও কাজ করবে নিচের দিকে m2g, এরও ওজন কাজ করবে নিচের দিকে m3g। বাট যদি ধরে নিই আমরা সিস্টেমটা এই ত্বরণে, এটা নিচের দিকে নামছে, এটা উপরের দিকে উঠছে, তাহলে কি বলেছিলাম, যেগুলো নামবে সেগুলোকে পজিটিভ, যেটা উঠবে সেটাকে ধরবো নেগেটিভ। তাহলে আমার এখানে m1g, m1 ভর নামছে, তাহলে m1g আসবে পজিটিভ। m2g পজিটিভ কেন, যেহেতু m2 ও নামছে, তাহলে m2g ও পজিটিভ। m3 ওপর দিকে উঠছে, তাই m3 ওয়েটটা আসবে নেব কি নেগেটিভ, তাই মাইনাস m3 বাই টোটাল ভর। টোটাল ভর কত, m1 প্লাস m2 প্লাস m3। আমি এগুলোকে আলাদা করে জি বাদ দিয়েও লিখতে পারতাম, পরে জি দিতে পারতাম, m1 প্লাস m2 মাইনাস m3 ইনটু জি। বোঝা গেল? এভাবে সংস্থার ত্বরণ সহজেই বার করা যাবে। আর যদি সুতোর টান বলো, সুতো কিন্তু দেখো এখানেও একটা সুতো আছে, আবার এখানেও একটা সুতো আছে। তাহলে এই সুতোটা পুরো একটাই সুতো, এটা টান মনে করো ধরে নিলাম T1, কারণ এই পুরোটা একটাই সুতো, এরও যদি টান T1 হয়, এরও টান থাকবে T1। আর এই সুতোর টান ধরে নিলাম T2। এবারে T1 T2টা বার করি। আচ্ছা, যদি আমি m1 ভরের বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম করি, তাহলে m1 এর উপর কি কি বল কাজ করছে, একটা আছে নিচের দিকে m1g, সুতোর টান কাজ করছে কোন দিকে, উপরের দিকে T2, পড়ছে কোন দিকে, নিচের দিকে a। তাহলে
নিচের দিকে পড়ছিল M1, G তে টি বাধা দিতে চাইছিল, মানে T2 বাধা দিতে চাইছিল, তাহলে নিম্নমুখী লব্ধি বল কত কাজ করবে? M1G মাইনাস T2। আবার নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, তাহলে বল ইকুয়াল টু ভর কত? M1, ত্বরণ কত? A। তাহলে মাইনাস T2 টা পাশে নিয়ে গেলে প্লাস T2 হতো, আর M1 এ পাশে আসলে মাইনাস M1 এ হতো। লেখার সময় ঘুরিয়ে লিখছি, তাহলে T2 ইকুয়াল টু আসছে M1G মাইনাস M1A। এর মানটা এবার বসিয়ে দিতে পারি। আচ্ছা, আগেরবারের মতো এর মান বসাতে গিয়ে আগে আমি জিটা লিখে নিচ্ছি, তারপরে বাকিটা বসিয়ে দিচ্ছি। তাহলে কত আসছে? M1 প্লাস M2 মাইনাস M3 বাই M1 প্লাস M2 প্লাস M3। M1G কমন নিয়ে নিলাম, 1 মাইনাস M1 প্লাস M2 মাইনাস M3 বাই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এখানে করলে হচ্ছে M1 M2 M3 মাইনাস M1 মাইনাস M2 মাইনাসে মাইনাসে প্লাস M3 প্লাস M1 মাইনাস M1 কেটে যাচ্ছে, প্লাস M2 মাইনাস M2 কেটে যাচ্ছে, থাকছে এখানে M3, এখানেও M3। তাহলে M3 প্লাস M3 পেয়ে যাবো কত? 2M3, আর বাইরে ছিল M1। তাহলে কি পাচ্ছি? 2M1 M3 বাই M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু G। কোন সূত্র টান? এই সূত্রটার টান। তাহলে আমরা T2 পেয়ে গেলাম। T1 কত আসবে? T1 টা আমি আর বার করছি না, তুমি T1 ও বার করতে পারবে, জাস্ট আমি বলে দিচ্ছি কি করে বার করবে। এবার মনে করো M2 বডি ফ্রি বডি ডায়াগ্রাম করছি M2 এর জন্য। তো M2 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম যদি তোমরা করো তাহলে কি করে করবে? M2 এর উপর দেখো কি কি বল কাজ করছে। উপর দিকে কাজ করবে সুতোর টান, নিচের দিকে কিন্তু এই একটা সুতো আছে, নিচের দিকেও কিন্তু সুতোর টান থাকবে, এটা কিন্তু T2, মানে এই তো একই সুতো, তাহলে একই সুতোই কিন্তু সেম টানই কাজ করে। হ্যাঁ, আর M2 এর ওজনও কাজ করবে নিচের দিকে, M2G পড়ছে কোন দিকে? নিচের দিকে, এ ত্বরণ। তাহলে এর উপর নিম্নমুখী লব্ধি বল কি আসবে? T2 প্লাস M2G মাইনাস T1 ইকুয়াল টু আসবে তাহলে কি? ভর কত? M2, ত্বরণ কত? M। আবার যদি তুমি M3 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম করতে, M3 এর জন্য, M3 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম করলে M3 ওয়েট কাজ করতো নিচের দিকে, M3G টান কাজ করতো উপরের দিকে, T1 যাচ্ছে কোন দিকে? উপর দিকে, এ ত্বরণে। তাহলে এর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী লব্ধি বল কত আসবে? T1 মাইনাস M3G ইকুয়াল টু ভর কত? M3, ত্বরণ A। এই ইকুয়েশনটা থেকে কিন্তু আমি ইজিলি T1 বার করতে পারবো, কারণ আমি তো অলরেডি A জানি, A বসিয়ে দেবো, তো T1 বেরিয়ে যাবে। আর এটা থেকেও T1 বার করা যেত, কিন্তু সেক্ষেত্রে কি T2 এর ভ্যালুটাও আমাকে বসাতে হবে, একটু হার্ড হচ্ছে। তাও আমি তোমাদেরকে শর্টকাট টিপস বলে দিচ্ছি যে কিভাবে T1 T2 বার করবে। অ্যাক্সেলারেশনটা তুমি আশা করি বুঝেছো, ত্বরণটা কি করে শর্টকাটে বার করতে হয়। শর্টকাটে বার করার নিয়ম কি বললাম? যে বস্তুগুলো পড়ছে, যে ভরগুলো নিচের দিকে পড়ছে, তাদের ওজন মাইনাস যে বস্তুগুলো উঠছে তাদের ওজন বাই টোটাল ভর। এটা ত্বরণ বার করার জন্য। আর টান বার করার জন্য আসি, চলো টানটা দেখাই শর্টকাট। এখানে টানটা কি করতাম? T2 টা নোটস করে নাও, তাহলে আমি T2 টা আর এখানে লিখবো না, মুছে দিচ্ছি তাই। আর T1 T2 টা একবারে কত সেটাও লিখে দেখাচ্ছি। দেখো T2 টা দিয়ে একবার বলে দিচ্ছি, তারপর আবার T1 টা আবার আসছি বলছি। যখন তুমি T2 বার করছো, দেখো T2 কোথায় আছে? এখানে, এই সুতোটা। তখন তুমি
এই সূত্রটা তো M2 বডিকে ভুলে যাও, তখন ভাবো M1 আর M3 এর মধ্যে আমি সূত্র টান বার করব। M2 বডিটা নেই মনে করো, প্রথমবারও আমি দুটো বস্তু ঝুলিয়েছিলাম, সেক্ষেত্রে সূত্র টান কি এসেছিল 2M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। এই ক্ষেত্রে তুমি তাই ভাবো, মনে করো M2 টা নেই, তাহলে M1 আর M3, তাই কি লিখছি 2M1 M3। কিন্তু নিচে কিন্তু ভর দেওয়ার সময় সবারই ভর দিতে হবে, বাই M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু জি। এই আমার টেনশন, T2টা বেরিয়ে গেল, এখন তাই ছিল। আচ্ছা, T1 যখন বার করব, T1 কোথায় আছে এটা, তখন একটা কাজ করে নেবে, এভাবে ভাববে এই M1 আর M2 কে একটা বস্তু ভেবে নাও, M1 আর M2 কে একটা বস্তু ভেবে নাও, তাহলে তুমি ইজিলি তখন এই একটা বস্তু আর এই একটা বস্তু, দুটো আলাদা আলাদা বস্তু হলো, একটা বস্তু আর একটা বস্তু, আর দুটোর মধ্যে সূত্র টানের ফর্মুলা কি 2M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। তো তখন 2M1, এই দুটো মিলে কি বললাম একটা ভাবতে, দুটো মিলে যদি একটা ভাবতে বলি তাহলে কি হবে, এটা n, দুটোর ভর মিলে একটা বস্তু বলি, সেই ভরটা বসিয়ে দিলাম। তাহলে 2M1, এবার লিখব কি M2, মানে এই ভরটা, মানে কি বলেছে এই দুটো মিলে একটা আর এইটা একটা, তাহলে এই দুটো মিলে যেটা করছে সেটা ভাবছি M1, এটা হচ্ছে M2। টেনশনে ছিল 2M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি, তাহলে এই দুটো মিলে একটা, এটার ভর লিখলাম ইন্টু এটার ভর। এইবার নিচে আবার যখন ভর দেবে তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি সবার ভরই দিতে হবে, বাই M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু জি। তাহলে একবার চেক করে নেবো এটা ঠিক হচ্ছে কিনা, চলো একবার চেক করে দেখাই যে এটাই তোমার আসে কিনা। চলো একবার চেক করে দেখা যায়, এইটা ভ্যালুগুলো বসিয়ে দেখি। তাহলে T1 মাইনাস M3G ইকুয়াল টু M3A, তাহলে T1 ইকুয়াল টু কত আসবে, মাইনাস M3G পাশে গেলে প্লাস M3G প্লাস M3A। এর ভ্যালু এবার বসাবো, এর ভ্যালু বসাতে গিয়ে জিটা আগে লিখে নিলাম, বাকিটা আবার পরে লিখছি। M1 প্লাস M2 মাইনাস M3 বাই M1 প্লাস M2 প্লাস M3। M3G কমন নিচ্ছি, 1 প্লাস M1 প্লাস M2 মাইনাস M3 বাই M1 প্লাস M2 প্লাস M3। M1 প্লাস M2 প্লাস M3, এখানে প্লাস আছে না, সব একই সাইন থাকে, সাইন তাহলে একটু চেঞ্জ হচ্ছে না, বোঝা যাচ্ছে কি, এখানে আমি মাইনাস M3 লিখেছি, হ্যাঁ M1 প্লাস M2 প্লাস M3, মানে এটা এখানে এসছে, আর একটা প্লাস ছিল বলে সবকটা সাইন যা ছিল, মানে M1 প্লাস M2 মাইনাস M3। কাটছে কিছু, দেখো প্লাস M3 মাইনাস M3 কেটেছে, আর কিছু কাটেনি কিন্তু, M1 M1 2M1 M2 M2 2M2, তাহলে এখান থেকে আমি 2 কমন নিতে পারি এটার পরে, তাহলে M1 M1 2M1 M2 M2 M1 ও 2 ইন্টু M1 প্লাস M2, হ্যাঁ, আর এখানে থাকছে M3 G বাই M1 প্লাস M2 প্লাস M3, এটাই তো বলেছিলাম। তাহলে বোঝা গেল, তাহলে সংস্থার ত্বরণ বার করতে গেলে আমরা কি করছি, যে বস্তুগুলোর নিচে পড়ছে তার ওজন মাইনাস যে বস্তু উঠছে তার ওজন বাই টোটাল ভর। আর যখন টান বের করতে চাইছি তখন আমাদের এইরকম কন্ডিশনগুলোতে টানের ফর্মুলা আসছে 2M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। কিন্তু যদি দেখি একদিকে দুটো ব্লক রয়েছে তখন এই সুতোর টানের সময় এটা ভুলে গিয়ে এই দুটো দিয়ে কাজ করব, হ্যাঁ নিচে কিন্তু টোটাল ভর থাকবে, সেখানে কোনো কনসেশন নেই। আর যদি এই টানটা চায় তখন এই দুটো ভর দিয়ে, তখন 2M1 M3 বাই M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু জি। আর যখন এই সুতোর টান চাইবে তখন দুটো মিলিয়ে একটা ভর ভেবে নিতে হবে, তখন 2M1 প্লাস M2 ইন্টু M3G বাই M1 প্লাস M2
চলো এবার নেক্সট প্রবলেমে দেখো M2 ভরে একটি বস্তু টেবিলের উপর রাখা আছে আর M1 ভরের বস্তুটি ঝুলছে আর এখানে কপি কলটা রাখা আছে। এই সুতোর সাহায্যে কপি কলের মাধ্যমে M1 ভরের বস্তুটি ঝুলছে। তো এক্ষেত্রে সংস্থার ত্বরণ কত হবে বার করব আর সুতোর টান কত। অবশ্যই টেবিলটি কিন্তু এখানে মসৃণ টেবিল, না হলে কিন্তু ঘর্ষণের কনসেপ্ট চলে আসতে হবে। তো এর ওয়েট কাজ করবে কোথায়, নিচের দিকে M1G, টেনশন কাজ করবে এইদিকে, আর M2 ভরের ক্ষেত্রে M2 ভর যেটা আছে তার ক্ষেত্রে সুতোর টান কাজ করবে এইদিকে। এবার সংস্থার ত্বরণ বার করার জন্য ডিরেক্ট তো একটা ফর্মুলা বলেছি, তো সেটা অ্যাপ্লাই করেও আমরা এখানে সংস্থার ত্বরণ বার করতে পারি। তো সেখানে কি বলেছিলাম, যে বস্তুটি পড়ছে তার যে ওয়েট সেটাকে আমরা পজিটিভ ধরবো, যে উঠছে তার ওয়েট নেগেটিভ নেব। কিন্তু যদি কেউ অনুভূমিক ভাবে চলে তার ওয়েট কিন্তু আমরা 0 ধরবো। তাহলে এক্ষেত্রে আমাদের সংস্থার ত্বরণ হবে বা এটা যদি এ ত্বরণের নামে সেই ত্বরণটার কথাই বলা হচ্ছে এখানে, মানে এটা যদি এ ত্বরণের নামে তাহলে এও এই ত্বরণে চলবে। তো সেই সংস্থার ত্বরণ এ যেটা হবে সেটা কত আসবে, পড়ছে কে M1G, এই মাস কিন্তু অনুভূমিক ভাবে চলছে, এই ভরটা অনুভূমিক ভাবে চলছে আর সেক্ষেত্রে কি বললাম ওজন নেব 0। তো ওটা লিখলাম না, বাই টোটাল ভর, টোটাল ভর কত M1 প্লাস, তাহলে এই পেয়ে গেলাম আমরা সংস্থার ত্বরণ। টান কি করে বার করব, M1 ভরের বস্তুটার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম করি তাহলে এর ওজন কাজ করছে নিচের দিকে M1G, সুতোর টান কাজ করছে উপর দিকে, পড়ছে এ ত্বরণের নিচের দিকে। তাহলে এর উপর ক্রিয়াশীল নিম্নমুখী লব্ধি বল কত হবে, M1G তে পড়তে চাইছে টি, তাকে বাধা দিচ্ছে, তার লব্ধি বল M1G মাইনাস টি। আর নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এই লব্ধি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এখানে ভর কত M1, ত্বরণ কত a। মাইনাস টিটাকে ওপাশে নিয়ে গেলাম, প্লাস টি হয়ে যাবে আর এটা এদিকে আনলে মাইনাস হবে, লেখার সময় ঘুরিয়ে লিখছি, তাহলে টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে M1G মাইনাস M1A, M1A এর ভ্যালু কত ছিল, আমার এর ক্ষেত্রে এসছে M1G বাই M1 প্লাস M2। M1G এখানেও আছে, M1G এখানেও আছে, আমি M1G কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে এখানে 1, আরেকটা M1 থেকে যাচ্ছে বাই M1 প্লাস M2, T ইকুয়াল টু, এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কি পাচ্ছি, মাইনাস M1, M1 কাটলো, তাহলে এখানে T ইকুয়াল টু পেলাম, ইনপুটটা বেরিয়ে আসলে M1 M2G বাই M1 প্লাস M2। তো দেখো যখন দুটো ভর ঝুলছিল তখন 2M1 M2G বাই M1 প্লাস M2 এসেছিল, আর এখানে একটা ভর ঝুলছে তো সেখানে এই জন্য এখানে এসছে কত, দেখো শুধু M1 M2G বাই M1 প্লাস M2। এবার মনে রাখতে পারবে যে একটা ভর ঝুললে 1, দুটো ঝুললে 2। তাহলে সংস্থার ত্বরণও পেয়ে গেল আর সুতোর টানও। এখানে দেখো M1 আর M2 দুটো ভরই কিন্তু ঝুলছে, কিন্তু রাখা আছে কোথায়, এটি নত তলে, যার নতি কোণ থিটা, আর এখানে কপি কলটা রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের সংস্থার ত্বরণ কত হবে, যদি এইদিকে বস্তুটা M2 ভরের বস্তু এদিকে ত্বরণে পড়ে আর এটা যদি উপর দিকে ওঠে, তো সেক্ষেত্রে সংস্থার ত্বরণ, সংস্থার ত্বরণের সময় বলছিলাম যে বস্তুর নিচের দিকে নামে তার ওয়েট পজিটিভ, যে উঠছে তার ওয়েট নেগেটিভ, অনুভূমিকভাবে চললে তার ওয়েটটাকে ধরে নিচ্ছি 0, কিন্তু যদি নততল বরাবর নামে তখন কিন্তু সরাসরি ওজনটা নেব না, ওজনের উপাংশটা নেব, নততল বরাবর ওজনের যে উপাংশ।
তাহলে M2 র নততল বরাবর ওজনের যে উপাংশ থাকবে সেটা কত কাজ করবে? M2G, নতিকোণ যেহেতু থিটা, তাহলে M2G sin থিটা। যদি এদিকে পড়ে তাহলে আমি M2G sin থিটাকে পজিটিভ নেব, তখন M1 এর যে ওয়েট M1G সেটা যদি উপর দিকে উঠছে সেটাকে নেগেটিভ নেব। আর যদি এই দিকে পড়ে তাহলে M1G পজিটিভ নেব আর M2G sin থিটা ওটাকে নেগেটিভ নেব। তাহলে আমি যেহেতু এদিকে ত্বরণ দেখাচ্ছি, মানে এটা উঠছে এটা নামছে, তো সেই কারণে M2G sin থিটা নিচের দিকে নামছে, তাহলে এটা পজিটিভ, তাহলে M2G sin থিটা। আর M1G টা উপরে উঠছে বলে, মানে M1 ভর উপরে উঠছে, সেই জন্য এর ওয়েটটাকে নেগেটিভ নেব, তাহলে মাইনাস M1G বাই কি হবে? টোটাল ভর। টোটাল ভর কি? M1 প্লাস M। তো এখান থেকে জি কমন নিয়ে লিখতেই পারি, যেটা লাস্টে রাখছি, তাহলে পাচ্ছি কত? M2 sin থিটা মাইনাস M1 ইন্টু জি বাই M1 প্লাস M। সমস্ত ত্বরণ বেরিয়ে গেছে। সুতোর টান, সুতোর টান আমি যদি M1 ভরের বস্তুটার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, তাহলে এর ওয়েট কাজ করছে নিচের দিকে M1G, এর ক্ষেত্রে সুতোর টান কাজ করবে ওপর দিকে, আর এই M2 এর জন্য সুতোর টান থাকবে এই দিকে। একই সুতো, তাই টান দুটো সেম থাকবে। তাহলে সুতোর টানের থাকছে M1 ভরের ক্ষেত্রে টান থাকছে উপর দিকে, আর এর ত্বরণ থাকছে উপরের দিকে। তাহলে M1 ভরের বস্তুটির উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী লব্ধি বল কত হবে? যেহেতু উপর দিকে উঠছে, তাহলে টি বলে উঠতে চাইছে, M1G বাধা দিচ্ছে, তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল হবে টি মাইনাস M1G। আর এই লব্ধি বলটাই ইকুয়াল টু হবে ভর ইন্টু ত্বরণ। তো ভর কত? M1, ত্বরণ কত? A। এবারে এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিতে পারি তাহলে টিটা বেরিয়ে যাবে। তাহলে টি ইকুয়াল টু আসছে M1A মাইনাস টু পাশে গেলে প্লাস M1G। তাহলে এর ক্ষেত্রে জিটা আমি আগে নিয়ে নিচ্ছি, বাকি থাকছে M2 sin থিটা মাইনাস M1 বাই M1 প্লাস M2, এখানে আছে প্লাস M1G। M1G যদি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে এখানে থাকছে M2 sin থিটা মাইনাস M1 বাই M1 প্লাস M2, এখানে থাকছে, যদি M1G কমন না হয়ে গেছে, থাকছে কি 1। তাহলে এটা ক্যালকুলেট করলে কি পাচ্ছি? M2 sin থিটা মাইনাস M1, এখানে উপরে উঠলে প্লাস M1 প্লাস M2। তো M1 কেটে গেল, এখানে থাকছে M2 sin থিটা, এখানে আছে M2, তো M2 কমন নিলে বেরিয়ে আসছে। আর এখানে M1 ছিল আর M2 টা কমন নিয়ে বার করছি, জিটা পরে নিচ্ছে। তাহলে এখানে আছে কি sin থিটা থাকছে পরে, আর এখানে M2 থেকে M2 কমন নিচ্ছে, তার মানে পড়ে থাকছে 1। তাহলে sin থিটা প্লাস 1, এবার জি লিখলাম বাই M1 প্লাস M। তাহলে ত্বরণটাও পেয়ে গেলাম, আবার সুতোর টানও পেয়ে গেলাম। সুতোর টান কত আসলো? M1 M2 ইন্টু sin থিটা প্লাস 1 ইন্টু জি বাই M1 প্লাস M2। আর একটা ফিগারে দেখি কি হবে। তো নেক্সট ফিগারে আসলাম, তো এখানে দেখো কি আছে, এখানে M1 আর M2 দুটো ভরের বস্তু ঝুলছে। তো এদিকে আমার নতিকোণ রয়েছে আলফা, আর এদিকে নতিকোণ রয়েছে বিটা, আর এটা আমাদের অবিকল। অবশ্যই কিন্তু আমাদের এই তলগুলো কিন্তু সব মসৃণ তল, না হলে কিন্তু ঘর্ষণ চলে আসবে। তাহলে এই M1 ভরের ক্ষেত্রে এর ওজন কাজ করবে, ওজনের উপাংশ আর কি নততল বরাবর এর ওজনের উপাংশ কাজ করবে কত? M1G sin আলফা। আর এই M2 এরও নততল বরাবর যে ওজনের উপাংশ কাজ করবে সেটা হবে M2G sin বিটা।
এবার যদি ধরা ভেবে নিই যে এইদিকে পড়ছে এই ত্বরণে আর এটা উঠছে এই ত্বরণে, তাহলে আমাদের সংস্থার ত্বরণ কত হবে? সংস্থার ত্বরণ, এটা পড়ছে এটা উঠছে, তাহলে সংস্থার ত্বরণ কি হবে? এ পড়ছে তাই পজিটিভ m1g sin আলফা, এ উঠছে তাই নেগেটিভ মাইনাস m2g sin বিটা বাই টোটাল ভর। এবার আমি জি কমন নিয়ে বাইরে বার করতেই পারি, তাহলে m1 sin আলফা মাইনাস m2, ওটাও আলফা দেওয়া হয়ে গেছে, এটা বিটা আসবে, তাহলে m2 sin বিটা, জি কমন নিয়ে নিয়েছিলাম যেটা বাইরে রাখলাম, বাই m1 প্লাস m, এই বেরিয়ে গেল আমার সংস্থা। তো এবার বার করব সুতোর টান। m2 এর ক্ষেত্রে সুতোর টান কাজ করছে এদিকে, আর m1 এর ক্ষেত্রে টান কাজ করবে এদিকে। এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, প্রথমে m1 এর জন্য ভাবো, যে কোনো একটার করলে আমি টান বার করতে পারবো। তো m1 এর ক্ষেত্রে টান কাজ করছে এদিকে, আর ওজনের যে উপাংশ সেটা কাজ করছে এদিকে, m1g sin আলফা। পড়ছে কোন দিকে? এই ত্বরণের নিচের দিকে, এদিকে পড়ছে নদতল বরাবর। তাহলে যেহেতু এদিকে পড়ছে, তাহলে এর উপর এই দিকে লব্ধি বল কত কাজ করছে? m1g sin আলফা মাইনাস টি, তাহলে লব্ধি বল থাকছে m1g sin আলফা মাইনাস টি, আর এটা ইকুয়াল টু পাবো ভর m1 আর ত্বরণ a। এবার এখানে যদি এর মানটা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমি টেনশনটা বার করতে পারবো। তাহলে মাইনাস টিটা ওপাশে নিয়ে গেলাম, হয়ে গেল প্লাস টি, আর m1 এ এদিকে আনলাম, তাহলে কত পাচ্ছি? m1g sin আলফা মাইনাস m1 a, আর t ইকুয়াল টু আসছে m1g sin আলফা m1, এর ভ্যালুটা বসিয়ে দিই, আগে জিটা নিয়ে নিচ্ছি, এবার একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, হচ্ছে কি আমার m1 sin আলফা মাইনাস m2 sin বিটা বাই m1 প্লাস m2। এবার যদি আমি এখান থেকে m1g, এখানে দেখে m1g আছে, m1g টা কমন নিয়ে নিলাম, এখানে পড়ে থাকলো sin আলফা, আর এটাই কি পড়ে আছে? m1 sin আলফা মাইনাস m2 sin বিটা বাই m1 প্লাস m2, or t equal to m1g, লসাগুতে পাচ্ছি m1 প্লাস m2, তাহলে এখানে আসছে m1 sin আলফা, এটাই পাচ্ছি প্লাস m2 sin আলফা মাইনাস m1 sin আলফা, মাইনাসে মাইনাসে প্লাস m2 sin বিটা, m1 sin আলফা মাইনাস m1 sin আলফা কেটে গেল, এখানে আছে m2 sin আলফা, এখানে m2 sin বিটা, তাহলে m2 টা আমি কমন নিতে পারছি, তাহলে অর t ইকুয়াল টু থাকছে, তাহলে এখানে m1 আর m2 কমন নিয়েছি সেটা লিখলাম, তাহলে পড়ে থাকছে যেটা পর লিখবো sin আলফা, এখানে sin বিটা, তাহলে sin আলফা প্লাস sin বিটা ইনটু g বাই m1 প্লাস m2, এই আমাদের বেরিয়ে গেল সুতোর টান। তাহলে এই আমাদের ত্বরণ আর এই সুতোর টান। যদি এটা মনে রাখতে পারো, এটা একটু দেখতে কঠিন ফিগার গুলো, কিন্তু যদি এটা মনে রাখতে পারো, তাহলে এতক্ষণ যতগুলো করালাম, মানে আজকে যতগুলো টপিকস দেখিয়েছি সবকটাই কিন্তু এই দুটো দিয়েই করা যেতে পারে। তো এই দুটো দিয়ে কি করে করা যেতে পারে, চলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে ফর্মুলা দুটো মাথায় রাখো, এটা এটা। এবার দেখো এই দুটো ফর্মুলাতেই আমি আগে যতগুলো করালাম সবগুলো কি করে করতে পারতাম। আমাদের প্রথম ফিগারটা ছিল এইরকম, সিম্পল এই ফিগারটা ছিল, এই m1 আর এদিকে ছিল m। এবার দেখো
এই যে অ্যাঙ্গেল গুলো আমি দেখছি আলফা বিটা, সেই অ্যাঙ্গেল গুলো কার সাপেক্ষে? অনুভূমিকের সাপেক্ষে। তাহলে দেখো এই M1 এর যে সুতোটা, সেই সুতোটা অনুভূমিকের সাথে, এই যে অনুভূমিক তার সাথে M1 এর সুতো কত কোণ করছে? 90। আবার M2 তার সুতোটাও, এই সুতোটা অনুভূমিকের সাথে কত কোণ করছে? 90। তার মানে এই ফিগারে আলফা বিটা ছিল 90 করে। তো এখানে বসিয়ে দাও sin 90 এর মান 1, sin 90 ফির 1। সেই জন্যই এই ফিগারে তোমার কত এসেছিল ত্বরণ? M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি, কারণ আলফা বিটা 90 করেছিল। এই ফিগারে সুতোর টান কত এসেছিল? 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। দেখো সেটাও এখান থেকে আসছে। sin আলফা মানে sin 90, sin বিটা এটাও sin 90। তার মানে এখানে 1, এখানে 1, 1 প্লাস 1 2, তো 2m1 m2 জি বাই m1 প্লাস m2। আবার যখন এই ফিগারটা ছিল, একটা উপরে ছিল আর একটা ঝুল ছিল নিচে কপি কলের মাধ্যমে, সেখানেও ভাবো এই যে m1 এটা m2, তাহলে M1 এর যে সুতোটা সেটা অনুভূমিকের সাথে 90 কোণ করেছে, আর M2 এর সুতোটা ও তো অনুভূমিক ভাবেই আছে, তার মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এখানে M1 যে সে 90 অ্যাঙ্গেল করেছে, আর M2 যে সে 0 অ্যাঙ্গেল করেছে। তাহলে একটা 90 আর একটা 0 বসিয়ে দাও। তাহলে একটাই 90, M1 এর জন্য যেটা আছে সেটাই 90 বসছে। তাহলে M1 sin 90 এর মান 1, আর M2 এর জন্য কত অ্যাঙ্গেল এসছে? 0। তো sin 0 এর মান 0, তাই এটা পুরো উড়ে গেছিল, তাই M1G বাই M1 প্লাস M2 আসছে, তাই দোকানও এসেছিল। টানের ক্ষেত্রে সেম। তাহলে আমাদের M1 এর সাথে আলফা অ্যাঙ্গেল, তাহলে M1 তো এটা, আলফাটা কত এসছে? 90, sin 90 1, এটা কত? 0, sin বিটা মানে 0। তাহলে এখানে শুধু 1 আর একটা 0, তার মানে থাকছে কত? শুধু 1ই থাকছে, কারণ M1 M2 বাই M1 প্লাস M2 নিজে, তাই ওখানে এসেছিল। অর্থাৎ এই দুটো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এতক্ষণ যতগুলো করালাম সবগুলোই কিন্তু বার করতে পারবে।